আজ রবিবার আর আজ সন্ধেবেলা গেছিলাম একটু রথের মেলায় ঘুরতে। কারণ কালকে তো উল্টো রথ হচ্ছে, তো মেলা হয়তো শেষ হয়েই যাবে, তাই ভাবলাম যে আজকে একটু চলেই যাই। আর শুরু থেকে না যে কোনো কারণে এদিক ওদিক করে আর মেলায় যাওয়াই হয়ে উঠছিল না। তাই ভাবলাম যে না, আজকে একটু যেতেই হবে মেলায়। আর যতই যেদিকে কেনাকাটা করি না কেন, ছোট থেকেই না সেই মেলার ওপর যে একটা দুর্বলতা আছে সেটা এখনও কাটিয়ে উঠতে পারিনি। তাই মেলা দেখলেই মনে হয় যে কখন মেলায় যাব, কখন মেলায় যাব। ওই যে মেলায় সারি সারি দিয়ে দোকান, আলো, বিভিন্ন খাবারের দোকান, খেলার দোকান, এগুলো তো মনে হয় যে অনেকক্ষণ তাকিয়ে থাকি, ঘুরি, কী কী জিনিসপত্র আছে দেখি। তো মেলায় যেতে তো আমি ভীষণ ভালোবাসি। আর আমরা যত দিন যাচ্ছে, যতই শপিং মলে যাই বা যত 150 টাকা, 200 টাকার বা 500 টাকার জিনিসপত্র কিনি না কেন, মেলার যে হরেক মাল 10 টাকা, 15 টাকা, হরেক মাল 20 টাকার দোকানগুলো আছে না, ওই দোকানে যদি না যাই তাহলে মনটাই ভালো লাগে না। মনে হয় যে মেলায় আসাটাই বেকার হয়ে গেল। আর শুধু আমি বা আপনি বলে না, অনেকেই দেখি না এই হরেক মালের দোকানের সামনে প্রচুর ভিড় করে। মানে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু এই হরেক মালের দোকানগুলো যেতেই পছন্দ করি। আর এখানে না হরেক মাল 10, 15, 20 তো বাদ দিন, এখানে একটা দোকান এসেছিলো হরেক মাল 5 টাকা। ভাবুন তো 5 টাকায় এখনকার দিনে কি হয়। আর ওরা হচ্ছে 5 টাকায় একটা দোকানই খুলে ফেলেছে। আর আমার মতো তোমরা কে কে আছো বলো তো, যে এই হরেক মালের দোকানগুলো যেতে প্রচুর পছন্দ করো? আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তারপরে পুরোটা দূর থেকে দেখে এবার দোকানে চলে এলাম। আর দোকানে এসেই না প্রথম যেগুলোর দিকে চোখ যায় সেগুলো হচ্ছে ঝুড়িগুলো। মেলায় গেলে কিছু কিনি আর নাই কিনি, ব্যাগে করে এই ঝুড়িগুলো কিন্তু অবশ্যই কিনে নিয়ে আসি। আর বিশ্বাস করে বাইরে যে দোকানগুলো হয় না, তার থেকে মেলায় না ঝুড়িগুলো অনেক ভালো হয় আর দামে অনেক কম হয়। ধরো 20 টাকা, 25 টাকা করে না খুব সুন্দর সুন্দর ঝুড়ি ছিল। যেগুলো ঢাকা দেওয়ার ঝুড়ি, মানে নেট নেট দেওয়া থাকে সেগুলো, বা যেই ঝুড়িগুলোয় ধরো সমস্ত জিনিসপত্র ধোয়া যায়। এই যে হাতে আমার দেখো সবুজ রঙের যে ঝুড়িটা দেখছো না, এরকম আমি না দুটো ঝুড়ি কিনেছি। এই ঢাকা দেওয়া ঝুড়িগুলো বেশ ভালো। আর নেট দেওয়া থাকার জন্য না এতে কিছু ঢুকতেও পারে না। ধরো তরকারি বা ভাত যে কোনো কিছুতেই যদি ঢাকা দিই, তার মধ্যে কোনো পোকামাকড় বা অন্য কোনো কিছু ঢুকতে পারে না। আর তারপর না দেখছিলাম, দেখো এই ধরনের ছোট যে ঢাকা দেওয়ার ঝুড়িগুলো, এই ঝুড়িগুলোও কিন্তু বেশ ভালো। আমার এর না একটু বড়গুলো আছে, কিন্তু এই ছোটো সাইজেরটা ছিল না, তাই এরকমও না আমি একটা ঝুড়ি কিনে নিয়েছিলাম। আর তারপরে বাকি যে জিনিসপত্রগুলো দেখো, এই যে গার্ডার, ক্লিপ, মানে বিভিন্ন জিনিসপত্র আর কি। আর এই ছোট্ট ছোট্ট খেলনা বাটির যে বাসনগুলো দেখো, ছোটোবেলায় এরকম এইগুলোকে নিয়ে আমরা কত খেলেছি বলো তো। রান্নাবাটি খেলেছি, প্রচুর খেলা করেছি, তো প্রচুর কিছু মনে পড়ে যাচ্ছিলো। তারপর এই যে হার কানের এর দোকানে চলে এসেছিলাম। এটা ছিল হরেক মাল 40 টাকার দোকান, মানে যাই নেবে 40 টাকা। কিন্তু এখান থেকে আমার তেমন কিছু নেওয়ার ছিল না, কারণ প্রচুর এই ধরনের হার কানের কালেকশন আমার জড়ো হয়ে গেছে। মানে কোথায় রাখবো সেটারই জায়গা খুঁজে পাচ্ছি না। আর এই যে দেখছো, এটা হচ্ছে সেই হরেকমাল 5 টাকার দোকান। মানে ভাবতেই পারছি না যে 5 টাকায় এখন কি হয়। এরা 5 টাকার জিনিসপত্রের পুরো একটা দোকানই খুলে ফেলেছে। আর তারপর এই দোকানটায় দেখো চলে এসেছিলাম। আর আমার হাতে যেটা দেখছো না, অ্যাশ কালারের, কী বলবো, পেনদানি বলতে পারবো, মাল্টিপারপাস ইউজ করা যাবে আর কি। চামচ থেকে শুরু করে, কাঁচি থেকে শুরু করে, যা ইচ্ছা আমি সেটাই রাখতে পারি। তো এটা দেখে না আমার বেশ ভালো লাগছিল, তাই এটাও আমি একটা কিনে নিয়েছিলাম। আমি না অ্যাশ কালারটাই কিনেছিলাম। আর এই দোকানে নানা বিভিন্ন ধরনের খেলনাপত্র ছিল। তো অনেক কিছু নতুন নতুন খেলনা দেখছি। আমরা তো ধরো এখন অনেক বড় হয়ে গেছি, তাই খেলনা তো আমাদের সেরকম লাগে না, কিন্তু দেখছি যে কত নতুন নতুন ধরনের খেলনা এসছে, সেগুলো আমরা জানিই না। আর ছিল প্রচুর চাবির রিং। তো চাবির রিংগুলো দেখে না প্রচুর ছোটোবেলার কথা মনে পড়ছিল। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম বা টিউশনি পড়তে যেতাম, ব্যাগে কি চাবির রিং লাগাবো, বা সাইকেলের চাবিতে না কি চাবির রিং লাগাবো, এইগুলো একটা মানে বিশাল ক্রেজ ছিল। আবার শুধু যে কোন চাবির রিংটা আমি লাগাবো সেটাই না, কারটা কেমন, কোনটা সব থেকে ভালো, আমারটা কত ভালো, মানে এইটা একটা মানে কি বলবো, মানে বিশাল ব্যাপার ছিল ছোটোবেলায়।
ফাঁকা নিচ্ছি। তারপর দেখো এই দোকানটায় চলে এসেছিলাম। এটাই কিন্তু ছিল সেই দোকান যে হরেক মাল 5 টাকা, মানে 5 টাকায় কত জিনিসপত্র শুধু দেখো। আর ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি যে হ্যাঁ, এটা কিন্তু সেই হরেক মাল 5 টাকারই দোকান ছিল। পেতে কিনে নে এই যে এদিকে সমস্ত ছিল কিডস জোন, মানে বাচ্চারা সব খেলা করছিল আর কি। এখানে তো আমাদের কোনো কাজ নেই, তাই শুধু ছবি তুলেই এইদিকে খাওয়া দাওয়ার দিকে চলে এলাম। তেমন কিছুই বসেনি খুব একটা, কিন্তু এই যে আমরা দুজনে একটু গরমে কুলফি নিয়ে নিয়েছিলাম। আর এই কুলফিটা না, ওই কুলফি দাদা নিজে তৈরি করেছিল, দারুণ টেস্ট ছিল। তারপরে মেলায় যাবার ঘুগনি খাবো না, নিয়ে নিয়েছিলাম একটা ঘুগনি। আর এই মেলাটা যেহেতু খুব একটা বড় ছিল না, একটু ছোটোই ছিল, তাই খাবার দাবারের দোকান না বেশি বসেনি, ওই লিমিটেড বসেছিল। তাই আজকের মেলায় ঘুগনি আর কুলফি আইসক্রিম খেয়েই কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর এই মেলার ঘুগনির না টেস্টটা কিন্তু দারুণ লাগে। তারপর বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কি কি কিনেছিলাম। এই যে ঝুড়িটা তো তখনও দেখালাম, তো দুটো আমি এরকম ঝুড়ি কিনেছিলাম। এগুলো 20 টাকা করে দাম নিয়েছিল, একটা সবুজ আর একটা নীল কালারের কিনেছিলাম। এটা একটু বড় সাইজের কিনেছিলাম। আর নেট দেওয়াটা কিনেছিলাম কারণ হচ্ছে যাতে খাবার দাবারে কোনো জিনিস মানে পোকামাকড় না ঢোকে। তারপরে এরকম একটা ছোট ঝুড়ি কিনে নিয়েছিলাম, এটার দাম নিয়েছিল 10 টাকা। আর এই যে পেনদানিটা, এটার দাম নিয়েছিল 20 টাকা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই আবার পরের ভিডিওতে।